ভালো ভালো পোজ দিচ্ছি, তোমাদের উল্টে পেমেন্ট করে দেওয়া উচিত। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কুড়িগো ব্লগস। আবার চলে এসেছি একটা নতুন গল্পের সাথে। আজকে আছে বিয়ে বাড়ি, আর এখন আমি বিয়ে বাড়ির জন্য রেডি হব। কটা বাজে সেটা দেখাতে পারছি না, দিদির ঘরে ঘড়ি নেই, আমার কাছে এক্সট্রা ফোনও নেই। এখন আমি কনফিউজ কোন শাড়িটা পরবো। এখানে তো অনেকগুলোই শাড়ি আছে, তবে দুটো শাড়ি বার করে রেখেছি, দিদির জন্য একটা, আমার জন্য একটা। দেখি দিদি আসুক, দিদি ঠিক করে দেবে। ততক্ষণ আমি কি করব, হ্যাঁ মেকআপটা করে নিই, কারণ তাড়াতাড়ি বিয়ে বাড়ি যেতে হবে। আমি মেকআপ করে আবার দিদিকে মেকআপ করাবো। এই যে আমার মেকআপের জিনিস, সাজাগোজার জিনিস আছে কিছু, আমার নয় দিদির, আমারগুলো তো আনা হয়নি। এখন তাড়াতাড়ি রেডি হই, তারপর তোমাদের সাথে দেখা হবে। আর বিয়ে বাড়িতে একটা সারপ্রাইজ আছে। এই তো আমি রেডি হয়ে গেছি, মানে মোটামুটি মেকআপটা হয়েছে, শাড়িটা পরা হয়েছে, তবে ব্লাউজটা ঠিক ম্যাচিং করিনি, তাই জন্য দিদির ব্লাউজটা আবার সেলাই খুলে ওইটা পরবো। আর এখানে দিদি শাড়ি পরছে, আর আমাদের দুজনকে সাজাতে দুই বান্ধবী এসেছে। যে ব্লাউজটা খুলে দিচ্ছে ওটা দিদির বান্ধবী, আর দিদিকে যে শাড়ি পরে দিচ্ছে ওটা আমার বান্ধবী। আমি তো ফুল রেডি, চুলটা ছেড়ে নিয়েছি, আর আমার দিদি এখনও রেডি হয়নি। আমার তো ভালো লাগছিল না, বিয়ে বাড়ি যাওয়ার জন্য মনটা খুব ছটপট ছটপট করছিল। ভাইকে বললাম গাড়িটা বার করতে, ভাই আমাকে দিয়ে আসবে, তারপর ওকে নিয়ে যাবে। বিয়ে বাড়িটা যদিও খুব কাছেই, চলেই এসেছি। এসে দেখছি বেশ লাইটিং আর সুন্দর করে সাজিয়েছে। তাড়াহুড়ো করে ভিতরে চলেই যাচ্ছিলাম, তারপর হট করে চোখে পড়লো দুজনার নাম দিয়ে ছবি দিয়ে একটা সুন্দর পোস্টার টাইপের করা আছে। পোস্টারই বলে তো, হ্যাঁ হবে হয়তো। তারপরে চারিদিকটা দেখলাম খুব সুন্দরভাবে সাজানো, ভিতরটাও খুব সুন্দর লাগছে। লোকের ভিড়, আর অনেক দিন পরে বাপের বাড়ির এলাকায় বিয়ে বাড়ি, সবাই চেনা জানা। আর এই যে আমার দাদা বৌদি, মামার ছেলে আর মামার বৌমা, তো এদের সাথে প্রথমে এসে অনেকটা গল্প করে নিলাম। তারপরে চলে এলাম ভিতরে মণ্ডপে। কি হচ্ছে এখানে দেখছি তো বিশাল ভিড়। বিয়ে তো শুরু হয়ে গেছে, 7 পাকে ঘোরা হচ্ছে, এরপর শুভদৃষ্টি হবে। আমি তো এদিক দিয়ে কিছু দেখতে পারছিলাম না, সেই জন্য অন্য সাইডে এলাম। এখানে দেখছি মেয়ের বাবা বসে আছে, আর এটা হচ্ছে মেয়ের বোন। আর ওই যে সারপ্রাইজ বরমশাই ক্যামেরাম্যান এখানে, এটা সত্যি জানা ছিল না যে এই বিয়ে বাড়িতেই ও ক্যামেরাম্যানের কাজটা করবে। তবে ভাগ্যবশত দুজনের এক জায়গায় বিয়ে বাড়িটা পড়েছে, এই প্রথম। আর কবে পড়বে জানি না। এবার থেকে ভাবছি বরমশার সাথে আমিও ক্যামেরাম্যানের কাজে যাব, আর কিছু কিছু করে কাজ শিখবো। এই যে বলতে বলতে শুভদৃষ্টিটা হয়েই গেছে। শুভদৃষ্টিটা হওয়ার সময় বেশ মজা করছিল সবাই, বাট আমি ঠিক করে দেখতে পাচ্ছিলাম না এত দূরে। ঘুরে দেখছি কোনের জেঠু জেঠিমা, আমার দাদা বৌদি হয়। আর এই যে বাচ্চাটা দাদার নাতি, যেমন মিষ্টি তেমন দুষ্টু। একটু খেলা করলাম ওর সাথে, তারপরে চলে এলাম এখানে কি খাবার দাবার হয়েছে, মানে পকোড়া কফি কি হয়েছে সেটা দেখার জন্য। ভিতরে ঢুকে দেখছি এখানে তো জোরদার ফাংশন চলছে, গান হচ্ছে, আর সবাই মন দিয়ে গান শুনছে। আর ডেকোরেশনটা তো জাস্ট দারুণ হয়েছে। গান শুনতে শুনতে খাওয়া দাওয়া বেশ দারুণ লাগবে। তো এখানে দেখছি মোমো হয়েছে, 1 প্লেট আমার আর 1 প্লেট ভাইয়ের। তো আমি 2 প্লেট মোমো নিয়ে নিয়েছি, একটা ভাইয়ের কাছে দিয়ে দেবো। মোমোটা খাওয়ার জন্য জাস্ট মনটা ছটপট করছিল, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল মোমোর। তো ভাইকে ভাইয়ের মোমোটা দিয়ে দিয়েছি, তারপর আমি খাওয়া শুরু করে দিয়েছি। মোট 6টা মোমো খেয়েছি, আর 1 প্লেট নিয়েছিলাম, 2টো ভাইকে দিয়ে দিয়েছিলাম, তারপর 2টো আমি খেয়েছিলাম। মোমো খেয়ে আবার চলে এসেছি বিয়ের মণ্ডপে। এসে দেখছি বিয়ের কাজ চলছে, আর এই যে বরমশাইয়ের সাথে ফাইনালি দেখা হলো। আগের বারে তো বরমশাই একদম ভিতরে ছিল, আমাকে দেখতে পাইনি, ওকে অনেক ডাকার পরে তারপর দেখতে পেলো। আবার বিয়ের কাজে লেগে পড়লো। কাজটা ওর কাছে আগে, ওর কাছে এখানে সবার কাছেই কাজটা আগে। এখানে এক একটা মোমেন্ট ক্যাপচার না করতে পারলে কিন্তু অনেক বড় মিস হয়ে যাবে। আর ফটোর ব্যাপারটা কি বলতো, এদিক ওদিক তো নড়তে থাকে, আর ফটো তোলার সময় প্রত্যেকটা ফটো যে পারফেক্ট হয় তাও নয়, নানান রকমের ফটো ওঠে, নানান মুহূর্তের ফটো তুলতে হয়, সেই জন্য এদিক ওদিক একটু মিস করা যায় না। আর বরমশাই তো গিম্বেল দিয়ে ভিডিও শ্যুট করছিল। আর আমরা চলে এসেছি আবার যেখানে গান হচ্ছিল সেখানে। এসে দেখছি গায়ক স্টেজ থেকে একদম দিদির কাছে চলে এসছে, আর দিদির সামনে গান করছে। অবশ্য দিদির চেনা জানা, তাই এদিকে আমি আর বৌদি গানের সুরে সুরে গা দোলানো শুরু করে দিয়েছি। আর নিজের কাছের একদম বন্টনকেও হলে ফাটিয়ে ডান্স করতাম। এরই মধ্যে দেখছি 2 কাকু ফাটিয়ে ডান্স করছে। তার মধ্যে এই যে মোটা কলের কাকুটা কোমর দুলিয়ে এত সুন্দর নাচ করছিল, আমাদের তো দারুণ লাগছিল। আমরা তো হেসে হেসে নাটাপাটা হয়ে গেছিলাম। তারপর আমি আর বৌদি ফাংশন দেখছিলাম, কি করব কি করব। ঠান্ডা তো লেগে গেছে, ঠান্ডা কিছু খাওয়া যাবে না, তাও নিয়ে নিয়েছি একটু করে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে ফাংশন দেখছিলাম। ডেকোরেশন ফাংশন খাওয়া দাওয়া কিন্তু দারুণ হয়েছে। মোমো হয়েছিল, ফুচকা হয়েছিল, কফি হয়েছে, আনলিমিটেড আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস যত ইচ্ছা খেতে পারো। আমি ঠান্ডার জিনিস বেশি খাইনি, ফুচকাও খাওয়া যাবে না, আর কফি খেলে যদি গ্যাস হয়ে যায়। শুধু মোমোটাই খেয়েছিলাম। এদিকে দেখছি বরমশাই চলে এসছে। বিয়ের পর একটু রেস্ট নিতে দেয় বর বউদের, তো ওরা রেস্ট নিচ্ছিল, বরমশাই এখানে আমার সাথে দেখা করতে এলো। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, বরমশাই কিন্তু ছেলের বাড়ির তরফ থেকে ক্যামেরাম্যান হিসাবে এসছে।
আর আমরা নিমন্ত্রিত এসেছি, বড়মশাও নিমন্ত্রিত আছে অ্যাকচুয়ালি, তবে কাজটা আগে, কাজের সূত্রেই কিন্তু এখানে আসা, যদি অন্য জায়গায় কাজ পড়তো সেখানে চলে যেত। যাই হোক, আমরা অনেক হাসি মজা ঠাট্টা করছিলাম। আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে দেখছি দিদি বড়মশাইয়ের সাথে সেলফি তুলছে। ওদের বন্ডিংটা এত ভালো, দিদি ভাই হিসাবে। আমার সাথে মনে হয় আমার দিদির বন্ডিং অত ভালো না। আমার দিদি ওকে সব কথা শেয়ার করে, যা আমাকে করে না। এরকম সম্পর্ক সারা জীবন থাকলে আমরা সবাই একসাথে ভালো থাকবো। এদিকে বিয়ে শুরু হয়ে গেছে, বর আর বউ কিন্তু খুব সিরিয়াস বিয়েটাকে নিয়ে। দুজনকে খুব মিষ্টি আর সুন্দর লাগছে। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পা ব্যথা করছিল। বিয়ের নিয়ম এখন অনেক বাকি। আমি এখানে একটু বসে পড়েছিলাম সাইডে। এখানে দেখছি বর বউর বসার জায়গা আছে সুন্দর, আর প্যান্ডেলটাও সুন্দর করে করা আছে। আবার একটু বসে বসে বোরিং ফিল হচ্ছিল বলে এদিকে চলে এসেছি। এসে দেখছি কিছু বউরা এখানে জমিয়ে নাচানাচি করছে। নিশ্চয়ই কোনের মাসি পিসিরাই হবে। ওদিকে নাচানাচি দেখতে গিয়ে এদিকে বিয়ের সিঁদুর দানটাই হয়ে গেছে। তবে এদের ফটো তোলা কিন্তু এখনো শেষ হয়নি। বড়মশাই, ক্যামেরাম্যানগুলো সবাই ফটো তুলছে। এখনো মনে হয় কিছু নিয়ম বাকি আছে। এক একটা বিয়ের এক এক রকম নিয়ম হয়, তাই না? এত ভালো ভালো পোজ দিচ্ছি, তোমাদের উল্টে পেমেন্ট করে দেওয়া উচিত। শুনছে নতুন বরের কথা, সবাই তো হেসে হেসে নাড়াবাটা। যেভাবে হাসাতে পারে সে তার বউকে সারা জীবন হাসি খুশি রাখবে। আর দুজনে হাসি খুশি থাকুক, ভালো থাকুক, এটাই আমাদের কামনা। এই যে বামন ঠাকুরটা কিন্তু আমাদের বাড়িতে নারায়ণ পুজো করেছিল, এখানে আবার বিয়ে দিচ্ছে। আর এদিকে লাস্ট নিয়ম বাকি আছে, শিলের সামনে আর পিছনে একটা করে খুলি আছে, সেইটা ভেঙে ওদিক দিয়ে যেতে হবে, বেরোতে হবে। আর ওখান থেকে সোজা বাইরে বেরিয়ে তারা দেখতে হবে। এটাই ছিল লাস্ট নিয়ম। এই কাজটা হয়ে গেলে বিয়েটা একদম সম্পূর্ণ হয়ে যাবে। সবাই তারা খুঁজছে এদিকে। ওই 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 দেখো, ওই দেখো, তোমাকে আমি দেখাবো, ওই দেখো। তারা তো দেখা হয়ে গেল, কিছু ফটো না তুললে হয়। এখানে কিছু ওদের ফটো তোলা হলো। তারপরে কিছু কাপেল ফটো দেওয়ার জন্য বললো, কিন্তু ওরা বললো এখন আর ভালো লাগছে না, দেবে না। সেই জন্য বড়মশাই গিমেলটা গুছিয়ে নিয়েছে। আর ক্যামেরাটা গুছিয়ে রাখার সময় আমি বললাম আমার কিছু ফটো তুলে দেওয়ার জন্য। আমরা ওই জন্য বাইরে ফটো তুলতে চলে এসেছি। ফটো তোলার জন্য প্রথমে তো লোকেশনটা ভালো থাকা দরকার, তো এই জন্য বড়মশাই একটা ভালো লোকেশনে নিয়ে এলো, সামনেই, যেখানে একটু ফাঁকা ছিল আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটু ভালো আসবে। তো এখানে প্রথমে আমার ফটো তুলে দেওয়ার পরে দিদির ফটো তুলে দিয়েছিল। এই যে দিদির ফটো, আর আমাদের ফটো আমি তোমাদের লাস্টে দেখাবো। তার আগে ভাইকেও কিছু ফটো তুলে দিয়েছে। আমাদের ফটো তোলার সময় ভাই লাইট ধরছিল, আর ভাইয়ের ফটো তোলার সময় আমি লাইট ধরে দিয়েছি। তো এইবারে আমাদের দেখার পালা ফটোগুলো কেমন হয়েছে। ফটো তো অনেক ছিল, খুব সুন্দর সুন্দর। সেখান থেকে আমি কিছু সুন্দর ফটো তোমাদের দেখালাম। কেমন হয়েছে ফটোগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা চাইলে তোমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানের স্পেশাল দিনে ফটোশ্যুট করার থাকলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এখন তো নাম্বার শেয়ার করতে পারবো না, ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, যেখান থেকে পারবে কন্ট্যাক্ট করে নেবে। এখন আমরা চলে এসেছি খেতে। আর এই যে খেতে বসে দেখছি কেউ নেই। দিদিদের ডাকছি, বরকে ডাকছি, কেউ আসছে না। আমি আর ভাই দাঁড়িয়ে আছি। তো অনেকক্ষণ পরে সবাইকে ডেকে ডেকে নিয়ে এসে বসালাম। এদিকে দিদি, এদিকে বরমশাই বসেছে, ওইদিকে দুই ভাই আর কাকু বসেছে। আমরা কতক্ষণ ধরে বসে আছি, খাবার আর আসছে না। আমার খুব জোর খিদে পাচ্ছে, বিশ্বাস করো, আর অপেক্ষা করতে পারছি না। তারপরে বলতে ফাইনালি ভাত নিয়ে এলো। অনেক রাত হয়েছে, বেশি ভাত খেতে পারবো বলে তো মনে হয় না। এদিকে বড়মশাই অনেকটাই ভাত নিয়েছে, আমি মাত্র 1 চামচ ভাত নিয়েছি, এর বেশি নিইনি। তারপরে এসে গেছিলো ডাল, আমি তো খাওয়া শুরু করে দিয়েছি। এদিকে দিদির এখনো ভাত এসেই পৌঁছায়নি, মানে এপারে 4 জনকে দিয়েছে, ওপারে 2 জনকে ঘুরে এসে দিল। ঝুড়ি ঝুড়ি আলু ভাজার সাথে ডাল খেলাম, তারপরে মাছ, আর লাস্টে চলে এলো মাটন। উফ, মাটনটা যা টেস্টি হয়েছিল না, আমার তো দারুণ লেগেছে। এরপর রসগোল্লার সন্দেশ, চাটনি, পাঁপড়, অনেক কিছুই ছিল। খেতে খেতে ভুলে গেছিলাম ভিডিও হচ্ছে। অ্যাকচুয়ালি খুব জোর খিদে পেয়েছিল, আর খাবারগুলো এত টেস্টি ছিল। তারপরে এখানে আইসক্রিম তো আনলিমিটেড, কিন্তু এখানে আইসক্রিমের যে লোকটা যে আইসক্রিম দিচ্ছিলো সে খেতে চলে গেছিলো। সেই জন্য বরদা বলে আইসক্রিম বের করে নিতে। বরমশাই এখানে আইসক্রিমটা বার করছে। মোটামুটি আমার বর সব কাজই পারে, তো এখানে আমি অল্প করেই আইসক্রিম নিয়েছি। ঠান্ডা লেগে আছে, তবুও ভাত খাওয়ার পর আইসক্রিম না খেলে হয় বলো তো? আমি খেতে খেতে ডাকছিলাম ভাইকে, ভাই খাবে কিনা। এদিকে দিদি এসে বলছে কোল্ড ড্রিঙ্কস খাবে, এখানে কোল্ড ড্রিঙ্কস ছিল। কোল্ড ড্রিঙ্কস যে দিচ্ছিলো সেও খেতে চলে গেছে, তাই বরমশাই আবার সবাইকে ঢিলে ঢেলে কোল্ড ড্রিঙ্কসও দিচ্ছিল। দুই ভাই বোন মিলে তো চিয়েস করে নিল। আমার হাতে তো কোল্ড ড্রিঙ্কস নেই, আমি আইসক্রিম নিয়ে চিয়েস করে দিলাম। তারপর আইসক্রিম শেষ হতে আবার একটু কোল্ড ড্রিঙ্কসও নিলাম। খাবারটা তো হজম করতে হবে নাকি, এটা শেষ করেই যাবো বাড়ির দিকে। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নতুন গল্পের সাথে। টাটা।